লিউকোরিয়া জিনিসটা কি? লিউকোরিয়া হচ্ছে একটা মেডিকেল টার্ম। এটা আমরা বাংলাতে বলি সাদা স্রাব। সাদা স্রাব কম বেশি প্রত্যেকটা মেয়েদেরই হয়ে থাকে। যখন সাদা স্রাব বেশি পরিমাণে হয় তখনই সেটা ডিজিজ কন্ডিশনে পরিণত হয়। আর সাদা স্রাব যখন বেশি হয় তখন আপনাদের 2-3টা প্রসেস করতে হবে। 1 নম্বর হচ্ছে সবসময় নিজেকে হাইজিন মেনটেন করে চলতে হবে, সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দ্বিতীয়ত প্রচুর জল খেতে হবে। তৃতীয়ত আপনাদের প্রাইভেট পার্ট সবসময় শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চতুর্থ হয়েছে সবসময় ইনার ওয়্যার্স সবসময় কটনের ইউজ করবেন। কটনের প্যান্টিস, বেশি টাইট না, একটু লুজ, যাতে একটু হালকা পাতলা হয় সেরকম ইউজ করবেন। আর লিকুইড যখন বেশি পরিমাণে হয় তখন দেখবেন প্রচণ্ড ইচিং হচ্ছে, প্রাইভেট পার্টে প্রচণ্ড চুলকাচ্ছে এবং লিকুইডটা একটু মোটা, একটু থিক হয়ে থাকে। তো সেই সব হয়ে থাকলে একটি হোমিওপ্যাথিক বেস্ট রেমেডি আছে, সেটার নাম হচ্ছে ক্রিওজোটাম 30 CH পটেন্সি। আপনারা 3বার নেবেন, সকালে খালি পেটে, দুপুরে ভাত খাওয়ার আগে আর রাতে ভাত খাওয়ার আগে 3টা করে ফোঁটা ডাইরেক্টলি জিভে দিয়ে খেতে হবে। আর এই লিকুইডের সমস্যাটায়, সাদা স্রাবের সমস্যাটা বাচ্চাদেরও হয়ে থাকে। আমি যে মেডিসিনটা বলেছি ক্রিওজোটাম 30 পটেন্সি, সেটা অ্যাডাল্টের ক্ষেত্রে। আর যেসব বাচ্চা মেয়েদের এই সমস্যাটা হয়ে থাকে সাদা স্রাবের, ওদের জন্য ক্যালকেরিয়া কার্ভ 30 পটেন্সি সকাল বিকাল দিতে হবে। সকালে খালি পেটে 2 ফোঁটা করে ডাইরেক্টলি জিভে, আর রাতে ভাত খাওয়ার আগে 2 ফোঁটা করে ডাইরেক্টলি জিভে খেতে হবে। তাহলে কি বললাম, বাচ্চা মেয়েদের যখন লিকুইডের সমস্যা হয় বা সাদা স্রাবের সমস্যা হয়, ওদের জন্য ক্যালকেরিয়া কার্ভ 30 পটেন্সি নিতে হবে। আর অ্যাডাল্টের জন্য, অ্যাডাল্ট মেয়েদের যাদের এই সমস্যা হয়ে থাকে ওদের জন্য ক্রিওজোটাম 30 এই মেডিসিনটা নিতে হবে 3বার। বাচ্চাদের ক্যালকেরিয়া কার্ভ দিনে 2বার, সকালে বিকালে 2 ফোঁটা করে ডাইরেক্টলি জিভে দিয়ে। আর অ্যাডাল্টের জন্য ক্রিওজোটাম 30 পটেন্সি 3 ফোঁটা করে দিনে 3বার, সকালে খালি পেটে, দুপুরে খাওয়ার আগে, রাতে খাওয়ার আগে। তো আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে আপনাদের আর অনেকটা ভালো লাগবে। আর এটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করে দেবেন, যাতে ওদেরও এটা দেখে অনেকটা উপকৃত হয় যারা এই সমস্যা ভুগছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটা লাইক করবেন। থ্যাংক ইউ।